যখন জানালা দিয়ে উঠে দিয়েছি তখন যে আমার মানে কাকার তো বাইরে সমস্ত শরীরে রক্ত হয়ে আসছে, এদিক দিয়ে মনে হয় খুন করছে। আর আমার বোনের ফেস আমি দেখি নাই, শুধু দেখছি মুখে একটা কি জানি আছে। এখন জানাই যে এই মনে ঘটনা এদেশে না ঘটে। আমরা নাগরিক সুষ্ঠুভাবে বাঁচতে চাই, এভাবে বাঁচতে চাই না। দর্শক, একই পরিবারের তিনজনকে নির্মমভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তাদের মাথাতে আঘাত করে তাদের জীবনকে শেষ করে দিল, চূর্ণ বিচূর্ণ করে দিল। এমনই একটি ঘটনা ঘটেছে কুমিল্লাতে। এই ঘটনাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং একটি বাচ্চা তার মুখ থেকে এই ঘটনার বিস্তারিত তথ্য আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তার পূর্বে একটু বিস্তারিত আলোচনা করে নিই। মাহমুদা এবং তার স্বামী ঢাকাতে কর্মরত আছে বা কর্মরত ছিল। মাহমুদা তার এক সন্তানকে নিয়ে সেই বাড়িতে থাকতো। তার সন্তানের নাম হচ্ছে শাহাবুদ্দিন। সেদিন রাতে তারা আরও একটি তাদের ভাগ্নি তাকে সাথে রেখেছিল, তাদের বাড়িতে রেখেছিল তিশামণিকে। তো সেদিন রাতে কে বা কারা সেই বাড়ির ভিতরে ঢুকে তাদেরকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে এবং তাদের মাথা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। একটি ভিডিও আছে, ছোট একটা বাচ্চা, তার মুখ থেকে এই ঘটনার বিস্তারিত তথ্য আপনাদেরকে শোনাবো। তো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। মিম, তোমার নাম, তুমি কোন স্কুলে পড়ো? কোন ক্লাসে? ক্লাস 9। তুমি সকালে এসে কি দেখছো? যখন সকালে ঘুম থেকে উঠে আসছি, স্কুলে যাওয়ার জন্য হাঁটার জন্য আসছিলাম, তখন আইসা যখন জানালা দিয়ে উঠে দিয়েছি তখন যে আমার মানে কাকার তো বাইরে সমস্ত শরীরে রক্ত হয়ে আসছে, এদিক দিয়ে মনে হয় খুন করছে। আর আমার বোনের ফেস আমি দেখি নাই, শুধু দেখছি মুখে একটা কি জানি আছে। আর আমার কাকির ফেস আমি দেখি, মানে এতটুকু দেখার পরে আমি তখন বাসায় যাইতে না মাথা ঘুরে পড়ে গেছে। তারপর আমার একটা ফ্রেন্ড আমার ধরে নিয়ে গেছে, তারপর আপুরে বলছে, তারপর আপু আসছে, তারপরে বাড়ির সবাই বলছে। আপনারা দেখতে পাচ্ছেন লাশগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। কি হয় বোন? এমন ঘটনা কি কখনো ঘটেছে? এমন রজনীর ঘটনায় পৃথিবীতে হয় না। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি এখন অপরাধী সাজা হোক। হ্যাঁ, যাই হোক কারণ না কেন, হ্যাঁ অপরাধ ধরা হোক, ধরার সাথে সাথে আরো কি করছে তারা যে বিচার হয়। এ দেশে থানা, পুলিশ, আর্মি, মিডিয়ার সবাই যেন এটার প্রতি রুখে দাঁড়ায়। যে যুবক বাচ্চাদের যে জন্য রাতে আন্দারে খুন করেছে তাদের উচিত বিচার চাই। ছাত্র আন্দোলনের কাছে আমরা দেখতে চাই এই দেশে কোনো নাগরিক মৃত্যু না ঘটনা করে। আমরা ছাত্র আন্দোলনের কাছে দেশের প্রশাসনকে আমরা বিজ্ঞান আহ্বান জানাই যে এই মনে ঘটনা এদেশে না ঘটে। আমরা নাগরিক সুষ্ঠুভাবে বাঁচতে চাই, এভাবে বাঁচতে চাই না যে রাতে আধারে যে যা কোন সংসারে আইসা তাও খুন করে যাবো, এটা বিচার চাই। আমরা এদেশের প্রধানমন্ত্রীর কাছে, ডক্টর ইউনূসের কাছে আমরা প্রতিবাদ জানাই যে আমরা এই জিনিসটা শান্তির বিচার চাই। এমন ঘটনা কি কখনো ঘটেছে জীবনে দেখি নাই, জীবনে দেখেন নাই? আমরা এই জীবনে নাই, আমরা এই হোমনা হয় নাই। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটি দেখলেন। এলাকার মানুষ কিন্তু প্রচুর আতঙ্কে আছে এবং পুলিশ প্রশাসন সেখানে যে সেই লাশগুলাকে উদ্ধার করে এবং এটির তদন্ত শুরু করে। পরবর্তীতে দেখা যাক যে এই অপকর্ম যারা ঘটালো, আমরা চাই তারা দ্রুততার সাথে আইন তাদেরকে ধরে ফেলুক এবং তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করুক। দর্শক, এই ঘটনা নিয়ে আপনাদের যেমন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।